এক্সপিরিয়েন্স, খুব ভালো এক্সপিরিয়েন্স বাসের। আমার বাপের জন্মে উঠিনি এরকম ভিড়ে। আমি খুব মজা পাচ্ছি। আমি আমি কষ্টে, এই কষ্টে, এই দুঃখে শেষ। আই লাভ কলকাতা, আই লাভ কলকাতা, নাও কলকাতা বাস। মাতাজি, দুর্গা মাতাজি, এটাও খুব সুন্দর। এই ক্লাবের নাম হলো শতাব্দীর প্রতীক ক্লাব। নেক্সট পূজা সেম টু সেম, ওই মূর্তিটা এই মাতাজি, এই মূর্তিটা সেম। দুঃখবশত এই ক্লাবের নাম লেখা নাই, ক্লাবের নামটা আমি জানি না। এখানে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বললো নাকি এটা 5 স্টার ক্লাব, বাগবার এলাকাবাসী 5 স্টার ক্লাব না। ঠিক আছে। প্যান্ডেলটাই সুন্দর অনেক। ভেতরে ভেতরে প্রতিমা মাকে দেখি। সব জায়গায় গাছ দিছে, গাছ মানে গাছ লাগাও প্রাণ বাঁচাও, এটা ভালো জিনিস। এখন এর মতো মূর্তি এটা হলো হাপানিয়া যুবক বৃন্দ ক্লাব। মূর্তি প্রতিমা খুব সুন্দর, চারিদিকটা প্যান্ডেলও খুব সুন্দর। এই যে সামনে যে লম্বা লম্বা লোকটা তো চিনেন, এটা আমার স্টুডেন্ট। তো ঘোরাঘুরি, কিন্তু মূর্তিটা দেখাই। জিনিসটা সবচেয়ে বেস্ট নাচ। কোভিডের যারা যারা হিরো আছিল, মৌচাক ক্লাব। মৌচাক ক্লাবের একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে আমার, যেটা স্পেসটা অনেকটা বড়। ছোট দুর্গা, বড় দুর্গা মাইয়া, মাতাজি, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুররা আমার খুব বেস্ট লাগে। কল্যাণ সমিতি ক্লাব, আমরা আপনজন ক্লাব। আমি জানতাম যে পঞ্চমী দিন থেকে পূজা হয়, আজকে জানতে পারছি যে আমি সপ্তমী দিন থেকে পূজা স্টার্ট হয়। নেতাজি ক্লাব আগরতলার টপ 10 পূজার মধ্যে নেতাজি একটা অন্যতম পূজা।
দুর্গা বস্তিতে সবচেয়ে সুন্দর পূজা, সব বাঁশ, বাঁশ বেতের কাজ, এই লাইটিংও বাঁশের ভিতরে। আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে তো বাঁশ সবচেয়ে বেশি হয়। ও মাই গড, মূর্তি। এই যে মূর্তিটা একদম ইউনিক, তাণ্ডব দুর্গা মা, রুদ্র দুর্গা মা। Remain seated until the aircraft comes to a complete stop. পুজো দেখতাম। মেট্রো স্টেশন আছে, পুজো দেখতাম। আমি মেট্রো স্টেশনে ঘুরি, এটা কোনো দিনের বেলা তো পূজা সুন্দর দেখে না, লাইটিং কিছু নাই। ওইটা মেট্রো স্টেশন ঘুরি। মাস্ক কম্পালসারি, মাস্ক তো দরকার আছে। মেট্রো দিয়ে ঘুরতেই মজা। কলকাতার ভিতরে সবচেয়ে বেশি মজা হলো মেট্রো দিয়ে ঘুরতে, কোনো ঝঞ্ঝাট ঝামেলা নাই, অনেকটা দূর যাওয়ান যা, অনেক তাড়াতাড়ি। শপিং করতাম প্ল্যানেট, ধর্মতলা, সিলেট আসছে বিখ্যাত আপনার করতে করতে দুনিয়ার শপিং, দুনিয়ার শপিং। এই যে আমার অর্ধেক কিনি। তাই আমরা এসি কলকাতা পূজা দেখুন লেগা, কিন্তু পূজা দেখুন যে অনেক ট্রাই করতেছি শ্রীভূমি যাওয়ার লেগা, বুর্জ খলিফা। তো অনেক চেষ্টা করতেছি। কলকাতা তো প্রচুর ভিড়, মানে আমার লাইফে দুর্গাপূজার তো কোনোদিন কলকাতা আইসি না, ফার্স্ট টাইম এসি। ফার্স্ট টাইম এত ভিড় প্রচণ্ড। তো কলকাতার থেকে রাস্তা চিনানোর লেগে আমি কনফিউজ, একদম পুরো কনফিউজ হয়ে গেছি। দেখি শ্রীভূমি দেখতে পারিনি। পূজা দেখুন লেগে তো হাঁটতেছি কম না, মাস্কটা তো কম্পালসারি, মাস্ক সবাই লাগবো। ট্রাফিক পুলিশ পুরাটা রাস্তা একদম ব্লক করে দিছে। এমন না যে শুধু বাইক গাড়ির লেগা, এখানে মানুষের লেগেও ব্লক আছে। আমরা এই রাস্তাটা ক্রস হওয়ার লেগা অনেক, এই রাস্তাটা শুধু এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা ওইখান থেকে এনে ক্রস হওয়ার লেগে অনেকটা জায়গা আশীর্বাদে ঘুরে দিয়েছে। তারপরও ছোট্ট রাস্তা, যেই রাস্তা দিয়ে শুধু একটা মানুষের বেরিয়ে পারবো এরকম রাস্তা দিয়ে দিছে। তো কলকাতার ট্রাফিক পুলিশ কিছুক্ষণ আগে আমার রাস্তা ধরছিল, ধরে সে ট্রাফিক কইতেছে যে আমরা যে এটা করতেছি, যে রুলস রেগুলেশন লাগাই না আছে, এটাকে মানা দরকার না? আমি হ্যাঁ অফকোর্স দরকার। তো আচ্ছা, এই তার লেগে আপনারা জিজ্ঞেস করছি, এবার যান। কি কারণে কি লিখে জিজ্ঞেস করছে এটা আমি কোনো বুঝলাম না। আমরাও যে কোনো রুলস রেগুলেশন না মাইনা চলছে এমনও না। ঠিক আছে, নেক্সট দেখাই পূজা, দেখি রাস্তা ভিড়ে কতটুকু। এমন না যে শুধু আমরা দুইজন আছি, আমরা দুইজন নয়, এই যে আমরা সবাই আছি। ত্রিপুরা পূজা তো বেস্ট হয়, ত্রিপুরার পূজার মতো পূজার মজাই নেই। কিন্তু কলকাতার পূজা এতটা ভিড় জমজমাট হয়, মানে প্রচুর। আমি সন্ধ্যার থেকে অক্ষণ পর্যন্ত মানে রাস্তা খালি দেখি না, মানে এত জমজমাট হয় কলকাতার পূজা। বর্তমান খালি ঠিক আছে, কিন্তু আমরা যে জায়গায় আছি এই জায়গার ভিতরে কোনো পূজা নাই, তার লেগে খালি। আবার পূজার সাইড হইলে এই জায়গাটা খালি হয় না, প্রচুর ভিড় হয়। আমরা রাস্তা দিয়ে অনেকটা পূজা পাই, কোনো পূজাই দেখতেছি না। কারণ আমরা টার্গেট অক্ষণ বুর্জ খলিফা অক্ষণে টার্গেটটা কে লিখে লইছি। শুনলাম নাকি রাত্রে 12টার পরে বুর্জ খলিফা লাইট সব দিয়ে দিব, কিন্তু 12টার পরে যদি দিয়ে দেয় ওই ফ্লাইটের, এটা তো অবজেকশন দিছে ফ্লাইটের লেগিয়া,
তো শুনলাম নাকি ফ্লাইট রাত্রে 12টার পরে চলতো না এখানে, তো 12টার পরে বুর্জ খালিফা দিয়ে দিব লাইটিং। তো লাইটিং শো দেখার লেগে আমরা এই টার্গেটটা লইছি যে রাত্রে 12টার সময় গিয়ে বুর্জ খালিফা দেবো। তার লেগে ওখানে কোনো পূজা দেখতেছি না, বুর্জ খালিফার পরে যা পূজাইব একটা করে দেবো। জানি না বুর্জ খালিফা পুরোটা দেখতে পারুন কিনা, তারপরও যাইতেছি যে ট্রাই করতেছি। আজকেই লাস্ট যে কলকাতার পূজা দেবো, কালকে থাকতাম না, কারণ কালকে টার্গেট লইছি যে কালকে আমরা যামুগা পুরী, কালে 9টার ট্রেনে যামুগা। তো দর্শনীয় জায়গা এটা এমন না যে আমরা এটার ভিতরে এক্সট্রা কিছু আনন্দ করতে যাবো, মানে সবাই মিলে যেহেতু ফ্যামিলি ট্যুর যাইতেছি, তো পুরী বেস্ট। কলকাতার আরেকটা পূজা দাঁড়াও লাইটিংটা আর কি দেখাবো, লাইটিং তো পুরো রাস্তাতে আছে, তারপরেও যতটুকু সম্ভব। এখন তো কলকাতার পুজো দেখলেন দাদা, কিছু বলুন কলকাতার পুজো সম্বন্ধে। কলকাতার পুজো তো খুবই ভালো, কিন্তু আমি খুঁজে কিছু পেলাম না। অ্যাকচুয়ালি কলকাতা তো আমি ভাবছিলাম আমার ত্রিপুরার মতো, তো ত্রিপুরাতে তো আগরতলাতে প্রচুর পুজোই হেঁটে দেখি, হেঁটে গিয়ে দেখলাম আমার হাত পা সব ফুলে পড়ে যাবে রাস্তার মধ্যে। পুজো কটা দেখলেন? পুজো দেখেছি 8-10টা দেখেছি, কিন্তু নর্মাল দেখেছি, এর মধ্যে কিছু খাস কিছু নেই। যে কটা দেখলেন আগরতলা থেকে ভালো না আগে সেমই? মোর দেন আগরতলা থেকে তো একদমই মানে ভালো নয়। আর শুনেছিলাম বুর্জ খালিফাটা খুব ভালো হয়েছে, শ্রীভূমিতে যেটা হয়েছে, তো ওটাতে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন তো শুনছি এটা ক্লোজ আছে, তো এখন তো যাওয়া হবে না। এক্সপিরিয়েন্স খুব ভালো এক্সপিরিয়েন্স বাসের। আমার বাপের জন্মে উঠিনি এরকম ভিড়ে। আমি খুব মজা পাচ্ছি। আমি কষ্টে এই দুঃখে শেষ। আমি খুব জোরজোরা, আমি একটা ভিডিও করতে পারছি না। তারপরেও বলছি আই লাভ কলকাতা, আই লাভ কলকাতা। তাও কলকাতা বাস আইসি তো দেখতাম বুর্জ খালিফা, এই দেখেন জামের অবস্থা। বুর্জ খালিফা আর দেওয়ার লাগতো না, আর দেখাতাম না বুর্জ খালিফা। সারা রাত্র তো লাগবো, কালকে আমরা ট্রেনও মিস দিব। বুর্জ খালিফা দেখে লাইছি, নাহলে আমার খালিফার লোকের চলতে পাল্টা বলতে ওইটা দেবো, দরকার নাই বুর্জ খালিফা। আমার একটি কথা, আমি আর যেতে পারলাম না বুর্জ খলিফা। কিতা ছিল হ্যাঁ দাদা, কিতা ছিল ড্রিম আসলো যে কলকাতায় যখন এসেছি বুর্জ খলিফা দেখা যাবো, কিন্তু যেতে পারলাম না, এটাই একটা আফসোস। আমরা কি দেখতে পারবো না আমরা বুর্জ খালিফা দেখতে?